আসসালামু আলাইকুম ভাই এবং ভাবিরা, কেমন আছেন আপনারা? আমার নাম অলি, আমি যাই গ্রামগঞ্জের বলি। আজকে আমি আছি দুলদিয়া ব্রিজের কাছে দানাপাটুলি গ্রাম। এই গ্রামের একজন উদীয়মান তরুণ উদ্যোক্তা জাকারিয়া সাহেব। জাকারিয়া সাহেব হাঁস পালন করেন। আমরা আজকে জাকারিয়া সাহেবের কাছ থেকে হাঁস পালন পদ্ধতিগুলো জানবো এবং এইগুলা কি জাতের হাঁস সবগুলো দেখানোর চেষ্টা করবো। সবাই হাঁসগুলা দেখায় দাও, তারপরে আমি জাকারিয়া সাহেবের কাছে যাচ্ছি। এই যে হাঁসগুলা দেখতেন সবগুলা এক জাতীয় হাঁস, এক কালার হাঁস, সবগুলো হচ্ছে লেডিস হাঁস। জাকারিয়া সাহেব গ্রামে আবদ্ধ অবস্থায় পালন করে। আপনারা যদি চেষ্টা করেন বদ্ধ আবদ্ধ দুই অবস্থায় পালন করতে পারবেন। আমরা এখন জাকারিয়া সাহেবের কাছ থেকে জানবো। আর প্রথমত হচ্ছে এখানে দুইটা ঘর আছে। জাকারিয়া সাহেবের এই দিক দিয়ে একটা ঘর আছে, এটা হচ্ছে একটা এরিয়া। এই এরিয়াতে কিছু হাঁস পালন করেন, আবার ওইদিকে এক কর্নারে আবার কিছু হাঁস পালন করেন। দুই জাতের হাঁস। আমরা এখন জাকারিয়া সাহেবের কাছ থেকে জানবো এই হাঁস সম্পর্কে। জাকারিয়া সাহেব, আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? আপনি যে হাঁসগুলো পালন করতেছেন, এই হাঁসগুলোর বয়স কত থেকে আপনি পালন শুরু করেন? একদিনের বাচ্চা, জিরো বাচ্চা। একবারে জিরো বাচ্চা আপনি নিয়ে আসছেন নাকি? ডিম থেকে ফুটার পরে নিয়ে আপনি কতদিন পালন করার পরে হাঁসগুলো ডিমে উঠবে? 3 মাস 8 দিন বয়সে ডিম পাই। 3 মাস 8 দিন। এই হাঁসগুলা কি জাতীয় হাঁস? মূলত জাত হলো থাইল্যান্ডের ব্ল্যাক হোল কালো হাঁস। ব্ল্যাক হোল কালো হাঁস, অর্থাৎ সবগুলা এক জাতের হাঁস নাকি? এক কালার এক জাত। এটার বৈশিষ্ট্য হইব মানে বুক সাদা, টুট, বডি, পাও সব কালো। তারপরে বিষয়টা হচ্ছে আপনি যে হাঁসগুলা পালন করতেছেন এখানে কয়টা বেটা হাঁস আছে, কয়টা মানে বেডি হাঁস আছে? 300 প্লাস আছে হাঁস। ভিতর 3টা আছে দাদা হাঁস। মাত্র 3টা বেটা? সবগুলা মহিলা। বেটা হাঁস এত কম হওয়ার কারণ কি? কমই হয়, আনছি মহিলা ডিমের লাগে। ডিমের জন্য, ঠিক আছে। তো এই হাঁসগুলা যদি আমার অডিয়েন্স চাই যে হাঁসগুলো আপনি বদ্ধ অবস্থায় পালন করতে চান, যদি চাই যে খালে বিলে বা বনে ছড়ায় পালন করবো, তাহলে পারবো না? পারবো। আপনি এই 300 হাঁস পালন করতেছেন কতটুকু জায়গায়? জায়গাটা দেখাইলে বুঝতে পারবো। এই জায়গাটা সবাই দেখায় দাও। আপনারা যারা এই হাঁস পালন করতে চান, আপনাদের বাড়ির কাছে যদি এরকম পুকুর বা খাল বা আপনার একটু জায়গা থাকে, তাহলে আপনারা এরকম আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারবেন। তো জাকারিয়া সাহেব, আপনার এই হাঁসগুলা দৈনিক কত টাকার খাবার খায়? দৈনিক 2700 টাকার মতো খাওয়ান। 2700 টাকার খাবার খায়। তারপর আপনার ডিম কয়টা দেয় বললেন? 220টা ডিম আপনি কত টাকা বেচতে পারেন? এখন বাজার 1700 টাকা। 1700 টাকা, তাহলে তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে আপনার। তো আপনারা যদি কেউ চান যে ওইভাবে ব্ল্যাক হোয়েল হাঁস পালন করবেন, আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, ইচ্ছা জাগে, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের জাকারিয়া সাহেবের সাথে কথা বলাই দিব। যদি হাঁস আনতে চান জিরো থেকে, মানে একবারে জিরো, মানে ফুটা বাচ্চাগুলো যদি আনতে চান, তাহলে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে জাকারিয়া সাহেবের সাথে যোগাযোগ করাই দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।